এই পাড়া সেই সারা গ্রামের চাষা ফুসো মাঝি মোল্লা সবার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বলে আপনার পর ছেলে কিন্তু দায়িত্ব কাঁধে তুলে নিতে পারবো সেই যোগ্যতা কি আমার আছে কর্তা বাবু? জীবনটাকে হাইরোড মনে করে ব্যথা বেদনা হাসি কান্না আর সুখ দুঃখগুলোকে ছোট ছোট গ্রাম মনে করে পাশে ফেলে রেখে ভাগ্যের বাম্পারে ধাক্কা খেতে খেতে প্রগতির হেডলাইন চালিয়ে আদর্শের দিকে হাত রেখে এই শরীর নামক ব্রেকফিল হয়ে যাওয়া লরিটাকে নিয়ে আমি ওই লক্ষ্য আর কর্তব্যের নিশানাকে পৌঁছাবার জন্য ছুটে চলেছি। কিন্তু বাবু সেই কর্তব্যের নিশানাতে পৌঁছাবার আগে দায়িত্বের লেভেলে বসে গিয়ে দয়া করে আমাকে থামিয়ে দেবেন না। আমি যে থামতে চাই না কর্তা বাবু। ওরা আমি ছোট থেকে আপনাদের কাছে মানুষ, আপনারা যখন যা বলেছেন আমি তখন তাই করেছি। লোক আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকলেও আমি কখনোই লোভের কাছে নিজেকে ধরা দিইনি। আপনাদের আশাগুলোকে আমি কোনোদিন হতাশার কাছে পরাজিত হতে দিইনি। আপনাদের স্বপ্নগুলোকে আমি তো আজও কুয়াশায় মিশে গেলে দিনই করতে পারবো, কিন্তু আজ যে গুরু দায়িত্ব আপনি আমাকে দিতে চাইছেন তার যোগ্য বোধহয় আমি নই করতে পারবো, তার যোগ্য বোধহয় আমি নই। কথা শুনলেন ওরে পাগল, উনি যুদ্ধ না হলে তুমি জানতেই পারবে না তার সত্যি দিকে বলছেন কত। বাবু তো ঠিক কথাই বলছে রে ছাড়া, তুই ছাড়া তো আর আমাদের কেউ নেই রে। তোকে ঘিরেই তো আমাদের সুখ দুঃখ হাসি কান্নার মেলা, তোকে ঘিরেই তো আমাদের নতুন করে বেঁচে ওঠার আশা। মেয়ে হয়ে পৃথিবীতে এলেও আমি মা হতে পারলাম না। সহ্য গর্ভ যন্ত্রণা সহ্য করবার, সহ্য করবার মা না হতে পারার যন্ত্রণা। তাই যখন তোর ছোটবেলায় আমি একা 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 বৃত্তের জ্বালায় কাটতাম, তখন তুই ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে বলতিস, কাঁদছো কেন বাবা? আমি তো আছি, আমি তো তোমার সন্তান। আর তোর মুখে মা ডাক শুনে আমার বুকটা আনন্দে গর্বে পড়ে যেত রে পড়াস। আজ এতগুলো দিন পরে তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে আমি তোর সত্যিকারের মা নই। সেই জন্যই বুঝি আজ আমাকে মা বলে না দেখে গিন্নি মা, গিন্নি মা বলে ডাকিস পড়াস। মুখে আমি আপনাকে গিন্নিমা বলে ডাকলেও আপনার প্রতি আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা সেসব তো মিথ্যা নয় গিন্নিমা। জানেন তো গিন্নিমা, এই পৃথিবীতে সব কিছু নকল করে গেলেও এই মাঝিদের ভালোবাসাকে কোনোদিনও নকল করা যায় না। একজন সন্তানের কাছে তার মা হলো সেই পটবৃক্ষের মতো যার ছায়া তলে বসে দুদণ্ড শান্তিতে ঘুমানো যায়। একজন সন্তানের কাছে তার মা না থাকলে সেই সন্তানের হৃদয়টাকে মরুভূমি হয়ে যায় গিন্নিমা। তাই আপনি আমার কোনো সাজানো মা নয়, কোনো পাকানো মা নয়, কোনো মিথ্যে মা নয়, আপনি যে আমার সত্যিকারের মা গিন্নিমা, আপনি যে আমার সত্যিকারের মা। আমার ছেলের মতো করে কি কি দেখবে, কোথায় কোথায় যাবে, সমস্ত ব্যবস্থা কিন্তু শুরু করি। ঠিক আছে কথা বাবু। ও যদি বেড়াতে চায় তুই কিন্তু সঙ্গে থাকবি। ও যদি দিকে হাত রেখে গাড়ি চালায় তুই কিন্তু ব্রেকে পা দিয়ে রাখবি। ঠিক আছে। আর ও যদি বন্দুক চালায় মুখ পেতে দাঁড়াবি। আপনি কি বলছেন কথা বাবু? আরে ভয় পেয়ে গেলি নাকি? ভয় পাবো না, ওই বন্দুকের সামনে মুখ পেতে দাঁড়ালে গুলি খেয়ে তো আমি মরেই যাবো। না, তোরা হলি বাংলা রঘু লাগাতে আমার কপালে আরো বেশি দিন। কেন এবার ছুটি করে চলে আসছে, এখন থেকে আপনার করা যায় না রে, ভাগ করা যায় না। ওই গিন্নিমা তো ঠিক কোথায় বলেছিলি বলা বাবু, ভালোবাসা বেড়ে যায় কিন্তু ভালোবাসাকে ভাগ করা যায় না বাবু। তুই দেখিস পড়া তো দেখে আমরা ছোটবেলায় যেমন ছোট মাত্রা হয়ে এই জঙ্গি বাড়ির আঙিনায় আলোকিত করতাম, আজ ঠিক আমরা সেইভাবে ফিরে আসবো আমাদের অতীতে। আগামীকে দেখে বলবো দেখে যাও ভবিষ্যৎ আমাদের অতীত আর বর্তমান। আমরা ফিরে যাবো আবার আমাদের যৌবনে। আমরা সকলে মিলে হাসবো, মেঘের করে রোদ্রের যে হাসি হাসতে শিখিয়েছিল। আমরা সকলে মিলে গাইবো সেই গানটা। তোর মনে আছে বলা তোর ছোটবেলায়?